সেকেন্ড ইউনিট টেস্টের জন্য একদম পারফেক্ট কোন প্রশ্নগুলো 4 নম্বরের জন্য করবে, কোন প্রশ্নগুলো 8 নম্বরের জন্য করবে, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়, এই তিনটে অধ্যায়ের প্রশ্নগুলো বলে দিচ্ছি। অযথা টেনশন করবে না, এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে। আশা করছি তোমাদের পরীক্ষা হলে এই প্রশ্নগুলো তোমরা সুন্দরভাবে উত্তর দিয়ে আসতে পারবে। সুতরাং অযথা কোনো চাপ, মানসিক চাপ নেওয়ার কোনো প্রশ্ন নেই। আমার এই চ্যানেলে অনেক ভিডিও দিয়েছি যেগুলো খুব গুরুত্বপূর্ণ, 2 নম্বরের, 1 নম্বরের সব প্রশ্নগুলোই কিন্তু দেয়া। এগুলো একটুখানি দেখে যাও। পড়াশুনোর পাশাপাশি, খেলাধুলার পাশাপাশি, খাওয়ার সময় খাওয়ার টেবিলেও তুমি কিন্তু বসে বসে এইগুলো দেখতে পারো। সুতরাং এখন বৈদ্যুতিন মাধ্যমটাকে কাজে লাগাতে গেলে তোমাকে অবসর সময় বেছে নিতে হবে যে কোন সময়ে দেখলে তোমার সুবিধা হবে। তবে টেক্সট বইটা কিন্তু অবশ্যই পড়তে হবে। মা যেমন সমস্ত সমস্যার সমাধান করে দেয়, টেক্সট বইটা হচ্ছে আমাদের তাই সমস্যার সমাধান করে দেবে, যে সেটা হচ্ছে টেক্সট বই। কেমন? ওটা চোখ বুলাবে, যে প্রশ্নগুলো বলছি এগুলো চোখ বুলাবে। চতুর্থ অধ্যায় থেকে 8 নম্বরের জন্য একটা প্রশ্নই বলবো, সেটা হচ্ছে জাতীয়তাবাদের প্রসারের কারণগুলি লেখো, অথবা লেখায় রেখায় জাতীয়তাবাদের প্রসার কিভাবে ঘটেছিল সেটা এটা করতে পারো, অথবা এইখান থেকে আসতে পারে আনন্দমঠ এবং গোরা উপন্যাসটি। এই কটা প্রশ্ন করলেই 8 নম্বরের জন্য যথেষ্ট। আবারও বলছি, লেখায় রেখায় জাতীয়তাবাদের প্রসারের বা উন্মেষের কারণগুলি লেখো, অথবা শুধু এর অল্টারনেট প্রশ্ন হতে পারে জাতীয়তাবাদের উন্মেষের কারণগুলো কি ছিল লিখতে পারো। এছাড়া আর দুটো প্রশ্ন 8 নম্বরের জন্য করে যেতে পারো, গোরা এবং আনন্দমঠ। কেমন? এবারে বলি চতুর্থ অধ্যায় থেকে 4 নম্বরের জন্য কোন প্রশ্নগুলো করবে। হিন্দু মেলার উদ্দেশ্য কি? এটা অবশ্যই করবে। হিন্দু মেলার উদ্দেশ্য কি? এটা অবশ্যই করবে। মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কি? অবশ্যই করবে। মহাবিদ্রোহকে কি কি ভারতের প্রথম সিপাহী বিদ্রোহ বলা যায় কি? অবশ্যই করবে। বা প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় কি? অবশ্যই করবে। গঙ্গাধর ঠাকুর ব্যঙ্গচিত্র কিভাবে ঔপনিবেশিক সরকারের সমালোচনা করেছিল? অবশ্যই করে যাবে। মহাবিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা কি ছিল? এটাও দেখে যাবে। টিকা ইলবার্ট বিল, টিকা ভারত সভা, টিকা ভারত মাতা, এই তিনটে টিকার মধ্যে অবশ্যই আমি বলবো 1 নম্বরে রাখবো, যাক সেটা হচ্ছে ভারত মাতা। পরে যে প্রশ্নগুলো, যে দেখো, মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়? কবে সর্বভারতীয় জাতীয় সম্মেলন আহ্বান করেছিল? এর গুরুত্ব লেখো। এই প্রশ্নটা। বঙ্গভাষা প্রকাশিকা সভার গুরুত্ব, অথবা বঙ্গভাষা প্রকাশিকা সভাকে রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? এই প্রশ্নগুলো চতুর্থ অধ্যায় থেকে আমার কাছে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ, সেগুলো তোমাকে বললাম। এবার দেখো পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের 2 নম্বরের কোশ্চেন আমি দিয়েছি, পঞ্চম অধ্যায়ের 1 নম্বরের কোশ্চেন আমি দিয়েছি। পঞ্চম অধ্যায়ের এবার লাস্ট 4 নম্বরের প্রশ্ন এবং 8 নম্বরের প্রশ্নগুলো কিভাবে লিখছি দেখো। মানুষ প্রকৃতির শিক্ষার সমন্বয় 8 নম্বরের জন্য, মানুষ প্রকৃতির শিক্ষার সমন্বয় রবীন্দ্রনাথ থেকে যদি প্রশ্ন করো এই অবস্থাটা করবে। রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা বা শান্তিনিকেতন বিশ্বভারতী প্রতিষ্ঠা, এই প্রশ্ন রবীন্দ্রনাথ থেকে যদি করতে হয় এই প্রশ্নগুলো কিন্তু করবেই। বাংলার ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ, এটা, আর বাংলার ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগে বিদ্যাসাগরের ভূমিকা। তাহলে 3টে প্রশ্ন বললাম, এই 3টে প্রশ্ন কিন্তু অবশ্যই করবে 8 নম্বরের জন্য পঞ্চম অধ্যায় থেকে। পঞ্চম অধ্যায় থেকে 4 নম্বরের জন্য যে প্রশ্নগুলো আমি বলবো, বসু বিজ্ঞান মন্দির, টিকা লেখো বিটিআই, কলকাতা বিজ্ঞান কলেজ টিকা, বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার সমালোচনামূলক আলোচনা, জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে আলোচনা করো, বাংলার ছাপাখানা বিকাশে চার্লস উইলকিন্সের ভূমিকা, হ্যালেডের এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ
গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন? শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়? লাস্ট কোশ্চেন, বাংলার বিজ্ঞান চর্চায় মহেন্দ্রলাল সরকারের ভূমিকা লেখো। এই কটা একদম সলিড প্রশ্ন। এই প্রশ্নগুলো 4 নম্বরের জন্য পঞ্চম অধ্যায় থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এইগুলো অবশ্যই চোখ বুলিয়ে যাবে। দেখো, ষষ্ঠ অধ্যায় থেকে আমি এখানেও 2 নম্বরের প্রশ্ন দিয়েছি, 1 নম্বরের প্রশ্ন দিয়েছি, ভিডিওগুলো আছে, দেখে নেবে। ষষ্ঠ অধ্যায় থেকে 2 নম্বরের 24টা কোশ্চেন আমি বেছে নিয়েছি, কোশ্চেনগুলো তোমাদের বলেছি, অবশ্যই দেখে নেবে। নেক্সট ভিডিওতে 2 নম্বর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু আজকে দেখে নাও ষষ্ঠ অধ্যায় থেকে 8 নম্বরের কোন প্রশ্নগুলো। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন গড়ে ওঠে? এর উদ্দেশ্য কর্মসূচি লেখো। 1918 থেকে 34 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে শ্রমিক আন্দোলনের বিবরণ দাও। বিংশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা কি ছিল? এই 3টে 8 নম্বরের কোশ্চেন দিয়েছি। এর মধ্যে আমি বলবো সব থেকে বেশি ইম্পর্টেন্ট ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি, আর বিংশ শতকে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা, এটা দেখবে। তাহলে 3টে 8 নম্বরে দিলাম। আর একটা বলেছি কি, 1918 থেকে 34 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে শ্রমিক আন্দোলনের বিবরণ দাও। এবার এখান থেকে 4 নম্বরের জন্য কোন প্রশ্নগুলো? বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের মনোভাব কেমন ছিল? বারদৌলি সত্যাগ্রহ টিকা টাইপের আসতে পারে। বারদৌলি সত্যাগ্রহের বল্লভভাই প্যাটেলের ভূমিকা, এটাও আসতে পারে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় ভারতের শ্রমিক আন্দোলন সম্পর্কে লেখো। একা আন্দোলন বা একা আন্দোলনের সমালোচনামূলক বিবরণ, এটা আসতে পারে। কংগ্রেস সমাজতান্ত্রিক দল কেন প্রতিষ্ঠিত হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ। অসহযোগ আন্দোলনকালে চলাকালে কৃষক আন্দোলন ও শ্রমিক আন্দোলন, এটাও করতে পারো। ভারত ছাড়ো আন্দোলনকালে শ্রমিক শ্রেণী এবং ছাত্র সমাজের ভূমিকা, এটাও দেখে যাবে। আর লাস্ট 2টো প্রশ্ন বলবো, একটা হচ্ছে মিরাট ষড়যন্ত্র মামলা আর মোপলা বিদ্রোহের কারণ। এই প্রশ্নগুলো ষষ্ঠ অধ্যায় থেকে 4 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের ক্রাশ কোর্স শুরু হবে এই পরীক্ষার পরপরই। যারা ক্রাশ কোর্সে ভর্তি হতে চাও অবশ্যই যোগাযোগ করবে। আর এই প্রশ্নগুলো যেগুলো দিলাম অবশ্যই চোখ বুলিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।